রাত তখন ঠিক 12টা। চারদিকে নিস্তব্ধতা। গ্রামের সবাই গভীর ঘুমে। শুধু একটি ঘরে আলো জ্বলছে, রাহাতের ঘর। রাহাত শহর থেকে গ্রামে এসেছে দাদির সাথে কিছুদিন থাকার জন্য। শহরের ছেলে হলেও গ্রামকে সে ভালোবাসে, কিন্তু সে জানতো না এই গ্রামের মধ্যেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। সেই রাত্রে হঠাৎ করেই রাহাতের ঘুম ভেঙে যায়। ঘরের বাইরে থেকে যেন কেউ কাঁপা কাঁপা গলায় ডাকছে, রাহাত, রাহাত, বাহিরে আয়। রাহাত চমকে উঠে দরজার কাছে গিয়ে কান পাতল। আবার সেই একই ডাক, কিন্তু দরজার নিচ দিয়ে বাইরে তাকিয়ে কেউকেই দেখা যাচ্ছে না। সে ভেবেছিল হয়তো কেউ মজা করছে, কিন্তু এই সময় এত গভীর রাত। রাহাত সাহস করে দরজা খুলে বাইরে বের হলো। বাইরে কুয়াশা জমেছে। হঠাৎ করে সে দেখে বাড়ির পেছনের বাঁশবাগানে একটা সাদা ছায়া দুলছে। সে চোখ মুছে আবার তাকায়। এবার ছায়াটা একটু স্পষ্ট হয়, যেন একটা মহিলা, লম্বা চুল, সাদা কাপড়। কে কে আছেন? রাহাত কাপা গলায় জিজ্ঞেস করল। কোনো উত্তর নেই। হঠাৎ সেই সাদা ছায়া বাঁশবনের ভেতরে ঢুকে যায়। রাহাত শহরের সাহসী ছেলে, সিদ্ধান্ত নিল অনুসরণ করবে। বাঁশবাগানের ভেতরে প্রবেশ করেই চারপাশে অদ্ভুত আওয়াজ শুরু হলো, যেন শত শত ফিসফিসানি। গাছের পাতাগুলো নিজেরাই নড়ছে, অথচ বাতাস নেই। হঠাৎ এক জায়গায় সে দেখতে পেল এক পুরনো কুয়া। কুয়ার পাশেই দাঁড়িয়ে সেই সাদা ছায়া। সাহস করে রাহাত বলল, আপনি কে? এখানে কি করছেন? এইবার ছায়াটা ঘুরে দাঁড়ালো। তার মুখ নেই, চোখ দুটো বড় বড়, সাদা আর খালি। সে শুধু বলল, আমার নাম মায়া। আমি এখানেই ছিলাম 20 বছর ধরে। রাহাত পিছিয়ে যেতে চাইল, কিন্তু পা আটকে গেছে। মায়া বলল, এই কুয়ার নিচে আমাকে মেরে ফেলা হয়েছিল। কেউ জানে না আমার সত্য কি হয়েছিল। এখন আমি শুধু চাই কেউ আমার কথা শুনুক, কেউ আমাকে ন্যায় দিক। রাহাত বিনয়ের সাথে জিজ্ঞেস করল, আপনার কি হয়েছিল? মায়া বলতে শুরু করল তার দুঃখের কথা। এক সময় সে ছিল গ্রামের এক মেয়ে। এক রাতে রহস্যজনকভাবে হারিয়ে যায়। সবাই ভাবে সে পালিয়েছে, কিন্তু কেউ জানত না তাকে হত্যা করে ফেলে এখানে রেখে দেওয়া হয়েছিল, এই কুয়ার ভিতরে। রাহাত মায়ার কথা শুনে কথা দেয় সে এই ঘটনা সকলকে জানাবে, সবার সামনে প্রকাশ করবে। মায়া একবার শান্তভাবে তাকিয়ে বলে, তুমি কথা দিলে, তাই আমি এখন শান্তি পাব। আর তারপরেই ধীরে ধীরে ছায়াটা মিলিয়ে যায়। চারপাশ আবার নীরব হয়ে আসে। রাহাত ধীরে ধীরে ঘরে ফিরে আসে। সকালে ঘুম থেকে উঠে সরাসরি যায় গ্রামের চেয়ারম্যানের কাছে। সব কথা খুলে বলে। কুয়া খনন করা হয়, আর সত্যিই পাওয়া যায় একটি কঙ্কাল। পুরো গ্রাম স্তব্ধ হয়ে যায়। সত্য প্রকাশ পায়, আর রাহাত সে হয়ে ওঠে গ্রামের বীর। কারণ সে শুধু একজন আত্মার শান্তি দেয়নি, বরং একটি হত্যা রহস্য সমাধান করেছিল। শেষে বলা যায়, ভূতেরাও ন্যায় চায়। ভয় পেয়ে পালিয়ে গেলে হয়তো সত্যটা কখনোই সামনে আসতো না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এবং এমন ধরনের আধ্যাত্মিক এবং ভৌতিক গল্প শুনতে সবসময় আমাদের সাথেই থাকবেন। আপনার সাথে যদি কোনো এমন ধরনের ভৌতিক ঘটনা ঘটে থাকে, তাহলে কিন্তু আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। তাহলে পরবর্তী ভিডিওটি আপনার শেয়ার করা গল্পটি নিয়েই আমরা তৈরি করব।
ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা উৎসাহিত হব পরবর্তী ভিডিও করার জন্য। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অপেক্ষায় থাকবেন। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।